নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারত টেস্ট সিরিজ জেতার পর এবার টি-20 সিরিজ জয়ের দিকে তাকিয়ে রয়েছে। তবে প্রথম ম্যাচ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু মহাসভা। এবার সেটাকে আটকাতে কড়া নির্দেশ দিল গোয়ালিয়রের জেলা প্রশাসন। হিন্দু মহাসভার 6 ও 7 অক্টোবর দুটো দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়েছে। এর পাশাপাশি গোয়ালিয়রে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বিরুদ্ধে। এবার ম্যাচগুলো সঠিকভাবে আয়োজন করতে গোয়ালিয়রের প্রশাসন নির্দেশ দিয়েছে সেই দুটো দিন কোনো বিক্ষোভ দেখানো যাবে না। ম্যাচের দিন যাতে কোনো সমস্যা না হয় সেটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো বিল্ডিং এর 200 মিটারের মধ্যে কোনো ব্যক্তি দাহ্য পদার্থ, অস্ত্র, কেরোসিন, পেট্রোল বা অ্যাসিড জাতীয় জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। ম্যাচ সঠিকভাবে আয়োজনের জন্য 1600 জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আসছি পরের খবরে। আবারও সূর্যে ঘটেছে ভয়ঙ্কর বিস্ফোরণ। এর জেরে পৃথিবীতে সৃষ্টি হতে চলেছে বিরাট সৌরঝড়। সূর্যের পিঠে এমন বেশ কিছু গর্ত রয়েছে যেখানে সব সময় আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটতে থাকে। এই সব বিস্ফোরণ থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যার তরঙ্গ সূর্য থেকে বেরিয়ে সৌরজগতের দিকে অগ্রসর হতে থাকে। একে সোলার ফ্লেয়ার বা সৌরঝড় বলে। এই রকমই এক সৌরঝড়ের বিষয়ে সতর্কতা জারি হয়েছে। নাসার বিজ্ঞানীরা বলছে শনি ও রবিবারের মধ্যে কোনো এক সময়ে পৃথিবীতে পূর্ণ শক্তিতে আঘাত হানবে সৌরঝড়টি। এ সময় সৌরঝড়ের বিকিরণের কারণে পৃথিবীর চৌম্বক মণ্ডল প্রভাবিত হবে। তখন আকাশে বিশেষ আলোক ছটা দেখা যাবে। আসছি পরের খবরে। লেবাননে বন্দী 21 বছর বয়সী ইয়াজিদি তরুণীকে অভিযান চালিয়ে উদ্ধার করে ফেরালো ইসরায়েলি সেনাবাহিনী। জানা গিয়েছে আইএসআইএস দ্বারা পাচারের পর গাজায় 1 দশকেরও বেশি সময় ধরে হামাসের হাতে বন্দী ছিলেন ওই তরুণী। সূত্রের খবর অনুযায়ী ফৌজিয়া আমিন সিডো নামে ওই তরুণী সংবাদ মাধ্যমকে জানান 2014 সালের অগাস্ট মাসে তাকে শিশু অবস্থায় অপহরণ করে আইএসআইএস। তারপর তাকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। তার ওপর লাগাতার যৌন নির্যাতন চলে। কল্পনাতীতভাবে অবশেষে ঘরে ফিরে ইসরায়েলি সেনাদের ধন্যবাদ জানিয়েছে সিডো। আসছি পরের খবরে। 4,12,000 পরিবার মিলিয়ে নেপালের কমপক্ষে 18 লক্ষ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ভারত। সম্প্রতি ভারী বন্যা ও ভূমিধসের কারণে নেপালে ব্যাপক প্রাণ ও সম্পত্তি হানি হয়। ঘটনায় আন্তরিক সমবেদনা প্রকাশ করে আর্থিক তথা সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। এই কঠিন সময়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নেপাল সংহতি বার্তা পৌঁছে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। আসছে পরের খবরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভাইরাল ইরানের একটি হিট লিস্ট। প্রথমেই সেই তালিকায় নাম রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টো সহ রয়েছেন আরও 3 প্রধান। প্রায় 8 মাস ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে প্যালেস্টাইনের। নিহতের সংখ্যা কয়েক হাজার। সেই যুদ্ধে ছড়িয়ে পড়ে লেবাননে। সেখানে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। বদলা নিতে কয়েকদিন আগেই ইসরায়েলে মিসাইল ছোড়ে ইরান। এবার বদলা নিতেই এক্স হ্যান্ডেলে সুকৌশলে হিট লিস্ট ছড়ানো হয়েছে বলে সন্দেহ। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খোমেনি বলেছেন ইসরায়েল বেশি দিন টিকবে না। এরপর আসছি পরের খবরে। একযোগে বিয়ে করলেন বিখ্যাত আফগান অলরাউন্ডার রশিদ খান ও তার 3 ভাই। 26 বছর বয়সী রশিদ খান আফগানিস্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলার। একই দিনে বিয়ে হয়েছে তার আরও 3 ভাইয়ের। তারা হলেন আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে অনুষ্ঠান হয়।
তবে আফগানিস্তানের যা পরিস্থিতি তাতে দুনিয়া খ্যাত ক্রিকেটার কিংবা তার ভাইদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি। একযোগে বেঙ্গালুরুর 3টি কলেজে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল করা হতেই আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার বোমার হুমকি পাওয়ার পর বেঙ্গালুরুর শীর্ষস্থানীয় 3টি কলেজ, বিএমএস কলেজ, এমএস রামাইয়া কলেজ ও বিআইটি কলেজ চত্বরে হাই অ্যালার্ট জারি হয়েছে। পুলিশ জানায়, বেলা 1টার দিকে ইমেলের মাধ্যমে বোমার হুমকি আসে। কোন আইডি থেকে মেল এসেছে তা পুলিশ খুঁজছে। আসছি পরের খবরে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামী 15 ও 16 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে সাংহাই সহযোগিতা সংস্থা তথা হেডস অফ গভর্নমেন্ট শীর্ষক বৈঠকে যোগ দেবেন। তিনি ভারতীয় প্রতিনিধি দলের পাকিস্তান সফরের নেতৃত্ব দেবেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রক এই ঘোষণা করেছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুও 7 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত ভারত সফর করবেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেছেন, মিস্টার মুইজু 6 অক্টোবর গভীর সন্ধ্যায় ভারতে পৌঁছাবেন। এটি রাষ্ট্রপতির ভারতে প্রথম দ্বিপক্ষীয় সফর। আসছি পরের খবরে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তার অভিযোগ, নরেন্দ্র মোদীর সরকার ইসরায়েলে ভারতীয় কর্মীদের পাঠাচ্ছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে খড়গে দাবি করেছেন যে অন্তত 15,000 ভারতীয় কর্মীকে সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ইসরায়েলে পাঠানো হচ্ছে, যদিও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া এদিন রাত অবধি দেওয়া হয়নি। আসছি পরের খবরে। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে অন্য আরব দেশগুলো নিরপেক্ষ থাকবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের দোহাতে আরব দেশগুলির মুখপাত্রদের এক বৈঠকের পরে ওই সিদ্ধান্ত হয়। সেখানে আলোচনা হয় ইসরায়েল ইরানে তেল উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করতে পারে। উপসাগরীয় দেশগুলো ইসরায়েলকে সমর্থন করলে ইরান তাদের তেল উৎপাদন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আসছি পরের খবরে। 2 অক্টোবর ছিল জাতির জনক গান্ধীজির জন্মদিন। এবছর গান্ধীজির 155তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার বাপু টাওয়ারকে উৎসর্গ করলেন মহাত্মা গান্ধীকে। এই 5তলা টাওয়ারটি তামার তৈরি এবং এতে গান্ধীজির জীবনের নানা ঘটনা, তার ব্যবহৃত সামগ্রী এবং চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কিত যাবতীয় নথি এবং মূল্যবান কিছু জিনিস রাখা হয়েছে। বাপু টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে টার্ন টেবিল থিয়েটার শো দেখানো হয়। এটি বানাতে খরচ হয়েছে 45 কোটি টাকা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।